আসসালামু আলাইকুম। গ্যাংটক থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আমরা সকালে নাস্তা করে এখন যাচ্ছি হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। যাওয়ার পথে যে দর্শনীয় স্থানগুলো পড়বে আপনাদের দেখানোর চেষ্টা করব, সো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে অল সিকিম লাক্সারি ভেহিক্যাল স্ট্যান্ডে। এইখান থেকে মূলত নর্থ সিকিমের গাড়িগুলো যাবে আমাদেরকে, যেহেতু এটা প্যাকেজের মধ্যে, তো তারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এইখান থেকে আমরা রওনা দিব নর্থ সিকিমের উদ্দেশ্যে, সো আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আমরা নর্থ সিকিম যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি, এক কথায় অসাধারণ। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। আমরা এখন আমাদের দুপুরে খাবার কমপ্লিট করব এবং আবার রওনা দেব। খাবার কিন্তু এই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে অমিতাভ বচ্চন ফলসের সামনে। আমরা লাচুং যাচ্ছি। লাচুং যাওয়ার পথেই এইটা পড়ে, এই দেখেন, অসম্ভব সুন্দর একটা ফলস। আপনারা আসলে এখানে দাঁড়াবেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, পাহাড় আর মেঘের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি লাচুংয়ে। এটা আমাদের হোটেল। এই হোটেলটাও কিন্তু আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আমাদের প্যাকেজটা ছিল ৬,০০০ রুপি পার পারসন। চলুন আপনাদেরকে হোটেলের সব কিছু একটু দেখাই। বন্ধুরা, আমরা প্রায় ৬ ঘন্টা জার্নির পর গ্যাংটক থেকে লাচুংয়ে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের রুমটা যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে, এখানে একটা ডাবল বেড আছে, পাশে একটা বেডসেট টেবিল। বেডটা কিন্তু অনেক বড়, বেশ প্রশস্ত এবং খুবই পরিপাটি। এই পাশে একটা এলইডি টিভি আছে, আর এই পাশটাতে হচ্ছে একটা মিরর দেয়া আছে। এখানে বসার জন্য দুটা চেয়ার দেয়া আছে। এই পাশেও একটা বেডসেট টেবিল আছে। আর যদি এই পাশ থেকে বারান্দার ভিউটা দেখাই, এই দেখেন, এইখান থেকে বাইরের ভিউটা অসম্ভব সুন্দর। সো এইটা হচ্ছে আমাদের রুমের পাশে যে ব্যালকনিতে আছে, এই যে ব্যালকনি থেকে, এটা হচ্ছে আমাদের রুম। দেখেন ব্যালকনি থেকে কি অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখন বৃষ্টি পড়ছে। এখানে বসে সাথে এক কাপ চা নিয়ে যদি আপনি থাকেন, চায়ে চুমুক দিবেন আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। জাস্ট অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব অসাম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে একটা মিরর আছে, বেসিন, সোপ দেয়া আছে, টাওয়েল, যেখানে গিজার, আর এই যে হাইকম। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে আজকে লাচুংয়ে আসলাম, এটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। তবে নর্মালি যে প্যাকেজগুলো হয় তারা কিন্তু 10 জন করে নিয়ে আসে, বাট আমাদের এখন অফ সিজন থাকার কারণে আমাদের 4 জনকে নিয়ে এসেছে। আর আমাদেরকে 2টা সিঙ্গেল রুম দিয়েছে। রুম দুটো যথেষ্ট ভালো, যেটা একটু আগে আপনাদের দেখালাম। আর আসলে পরিবেশটা খুবই সুন্দর। শুধুমাত্র আমাদেরকে প্যাকেজের বহির্ভূত আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু 0 পয়েন্ট যেতে চাচ্ছি, এটার জন্য মানুষ আমরা 4 জন জন্য 4,000 টাকা বাড়তি পেমেন্ট করতে হবে, যেটা অলরেডি তারা পারমিট বের করে নিয়েছে। সো এখন আমরা রেস্ট নিব, দেখা হচ্ছে পরে ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন। এটা হচ্ছে আমাদের রাতের খাবার। খাবারের মান যথেষ্ট ভালো ছিল, খুবই টেস্টি ছিল। আমরা গ্যাংটকে ছিলাম আর এখন হচ্ছে লাচুংয়ে। এখানে সবজি হিসেবে আমরা শুধু আলু পাচ্ছিলাম। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল।
লাচুং থেকে। আমরা এখন আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 8,858 ফিট উপরে। আর এখন সকাল বাজে 6টা, আর টেম্পারেচার এখানে 14 ডিগ্রি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। আর এই হচ্ছে সকালের ভিউ, দেখেন অসম্ভব সুন্দর একটা ভিউ। আর শীতকালে এখানে হচ্ছে এবার সিজনে -ডিগ্রিতে থাকে তাপমাত্রা, তখন কিভাবে মানুষজন থাকে গড নোস। সো আমরা এখন 0 পয়েন্টের দিকে রওনা দিব। 0 পয়েন্টের হাইট হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফিট। সো আমাদের জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা, আমরা এখন আছি 0 পয়েন্টে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, উপরে কিন্তু প্রচুর রোদ, বাট হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাতাসে এইখানে। আর এইখানে আমরা প্রায় 15,300 ফিট উপরে আছি। অক্সিজেন লেভেলের একটু ঘাটতি আছে। এই যে এই পাশে দেখেন, এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এই পাশটা হচ্ছে, এই যে এটা হচ্ছে লাস্ট বর্ডার। আর এইখানে এই দূরে দেখছেন বরফ দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো কিন্তু বরফে ঢাকা। আর নর্মালি এই সময়টাতে এই রকম পরিবেশ আসলে পাওয়া যায় না। আমাদের যে গাইড আছে সে বলল যে 20% পিপল এইরকম আসলে পরিবেশ দেখার সৌভাগ্য হয় না। এ দেখেন চারিপাশে বরফ, অসম্ভব সুন্দর একটা জায়গা। সো এই জায়গাটা না আসলে আসলে আমরা নর্থ সিকিমের যে ফিলটা এইটা মিস করতাম। সো খুবই ভালো লাগছে। আমরা 0 পয়েন্টে আছি এখন। আমাদের বাংলাদেশ থেকে আরও অনেক ভাইয়েরা আসছে। ভাই আপনার নাম? তাপস। তাপস ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? রোশনি থেকে। ভাই আপনি? আশিক। সেম নোশন। সেম। ভাইয়া? আমি ফয়সাল। ফয়সাল ভাই। ভাইয়া কোন জায়গা থেকে? আমি বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে? আমার বাসা কিন্তু রংপুর। রংপুরে। ভাইয়া? আমার বগুড়া। বগুড়াতে? রবি নাম। আচ্ছা ভাইয়া? আমি ঢাকা, শুভ। ভাইয়া এই জায়গায় এসে কেমন ফিল হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো লাগছে না? অনেক ওই পাশে বরফ দেখা যাচ্ছে। আমাদের ড্রাইভার বলল যে মোর অর লেস দেন 20% পিপল এইরকম ওয়েদার পায়। এরকম ওয়েদার পাওয়া যায় না। আর এই রাস্তাগুলো কিন্তু ব্লক থাকে। আচ্ছা আচ্ছা, বরফের জন্য ব্লক। হ্যাঁ, বরফের জন্য ব্লক থাকে। আমরা যে সিজনে আসছি ওই সিজনটা পুরোটা পরিষ্কার, আর এইরকম ওয়েদার পাওয়া যায় না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনারা এনজয় করেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আমরা এখন যাচ্ছি হট স্প্রিংয়ে। এটি প্যাকেজের মধ্যে ছিল না, আমাদের যে পার্টনার ছিল সে আমাদেরকে এটা গিফট হিসেবে দিয়েছে যে এটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের পার্টনারকে ধন্যবাদ। এই দেখেন হট স্প্রিং থেকে এই পাশে বরফ দেখা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু প্রচণ্ড রোদ, তারপরে এই বরফগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন আছি হট স্প্রিংয়ে। এই দেখেন এইখানে যে এই যে পানিগুলো দেখা যাচ্ছে এইগুলো কিন্তু গরম পানি, আর ন্যাচারাল গরম পানি। এই যে এখান থেকে কন্টিনিউয়াসলি পানিগুলো যাচ্ছে। কি আল্লাহর অপূর্ব সৃষ্টি! চারিপাশে ঠান্ডার মধ্যে এখানে গরম পানি বের হচ্ছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই যে এখান থেকেও পুরা গরম পানি বের হচ্ছে। ও মাই গড, এটা মনে হচ্ছে যে পুরো বয়েল করে দেওয়া পানি, হেভি গরম পানি। এবং এটা কিন্তু একেবারে ন্যাচারাল ভাবে হয়। এখানে একটু সামনের দিকে যাই, এ দেখেন ধোঁয়া উঠছে, কিন্তু এখানে গরম পানির ধোঁয়া উঠছে। ওখানে তো এখন আমরা যে একটু সামনে আসলাম। ও মাই গড, এইটা দেখে আরো গরম। মানে একবারে হচ্ছে চুলা থেকে নামালে যে রকম গরম পানি বের হয় ঠিক সেই রকম গরম পানি এইখানে। অসম্ভব সুন্দর একটা জায়গা। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। একই জায়গা, এই জায়গায় দেখেন এখান থেকে কিন্তু ঠান্ডা পানি বের হচ্ছে। এই জায়গাতে আমি ধরে দেখছি এগুলো একবার ঠান্ডা পানি। যদি একটু এই পাশে যান তাহলে এই পাশটায় কিন্তু একেবারে গরম পানি বের হচ্ছে। সো একই জায়গা, জাস্ট একটু এ পাশে আর ও পাশে দুই পাশে দুই রকম পানি বের হচ্ছে। আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
বন্ধুরা, আপনারা এই যে যখন জিরো পয়েন্টে আসবেন অবশ্যই হট স্প্রিংয়ে আসবেন, তা না হলে অনেক সুন্দর একটা জিনিস আপনারা মিস করে যাবেন। সো অসম্ভব সুন্দর একটা পরিবেশ, আল্লাহর অপরূপ একটা সৃষ্টি। একই জায়গায় আপনার গরম পানি বের হচ্ছে, পাশে আবার ঠান্ডা পানি বের হচ্ছে, আর পিছনে সুবিশাল পাহাড়, আর হচ্ছে আপনার বরফ দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন আছি ইয়ামথাং ভ্যালিতে, যেটিকে ফুলের সাম্রাজ্য বলা হয়। মূলত মার্চ, এপ্রিল এবং মেতে প্রচুর পরিমাণে এখানে ফুল থাকে। অসম্ভব সুন্দর একটা জায়গা, এখনও আমরা অনেকটা উপভোগ করছি। আপনারাও এটির সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমরা যখন গ্যাংটক থেকে লাচুংয়ে এসেছিলাম, জিরো পয়েন্টে আসার জন্য আমরা একটি পারমিট নিয়েছিলাম। আমাদেরকে অবশ্যই দুপুর 2টার মধ্যে চেকপোস্টে এই পারমিটটি জমা দিয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে ফেরত যেতে হবে। এটা হচ্ছে আমাদের দুপুরে খাবার। সবগুলো খাবারই ভালো ছিল, কিন্তু পনিরটা আমাদের কাছে অসাধারণ লেগেছিল। বন্ধুরা, আমরা হচ্ছে নর্থ সিকিমের লাচুং এসেছিলাম। এখানে এসে আমরা জিরো পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি আর হচ্ছে হট স্প্রিং, এই 3টা জায়গা ঘুরেছি। এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। সো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।